सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। শোনো শোনো, একটা গল্প বলি শোনো। এক যে ছিল ডাকাত, নাম ছিল তার হিড়িম্ব কুড়ুম্ব সিংহের মামা ভবম্বল দাদা দাদাস। তার ইয়া বড়কা বড়কা বাবড়ি চুল,
লম্বা লম্বা বাঁদরের লেজের মতো গোঁফ, রক্ত জবার মতো চোখ, বাঘের মতো নখ। সে এলো এক রাজার ঘরে লুট করতে। তারপর কি হলো? রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। কাঁপছে মন্ত্রী, কাঁপছে সেপাই, কাঁপছে যে দাস দাসী, ঠক 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 কাঁপছে ভয়ে রাজার পিসি মাসি। কাঁপছে মন্ত্রী, কাঁপছে সেপাই, কাঁপছে যে দাস দাসী, ঠক 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 কাঁপছে ভয়ে রাজার পিসি মাসি। কি আছে সব বের করে দে, বলল সে হাত নেড়ে। ওরে বাবা! হে রে 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 রে, সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। মস্ত তালুক, আলুক, শালুক, বন শালুকের পাতা, এক কোপেতেই ধড়ের থেকে খসলো কত মাথা। বলল ডাকাত, ওরে বলল ডাকাত, কে আছিস, কে আছিস, আয় আমায় বাধা দে রে। ওরে বাবা রে! ওরে রে 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 রে, সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। এ ঘর ও ঘর, এ ঘর ও ঘর, ও ঘর এ ঘর, এ ঘর ও ঘর লুট করে সে এলো রানীর কাছে। কোলেতে তার রাজার কুমার ঘুমিয়ে তখন আছে। শিশুটিকে ছিনিয়ে ডাকাত নিল যে ছো মেরে। খিলখিলিয়ে ছোট্ট শিশু উঠলো হঠাৎ হেসে, সবার সেরা ধন পেয়েছি লুট করতে এসে। এই না বলে সেই হাসিটাই নিল ডাকাত কেড়ে। বলল শেষে ডাকাতি আজ দিলাম আমি ছেড়ে। ডাকাতটা কি ভালো! হরে রে 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 রে, লা 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 জগন্নাথ, নাও তুমি খাইয়ে দাও। টিনটিনকে তুমি প্রথম দাও দাও। ওয়্যারলেসে জরুরি খবর আছে, একবার আসো।
তুমি খাও খাও আমি আসছি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা এসো। না বাবা, আমি থাকতে পারছি না। তুমি আমার জন্মদিনেও বাড়ি থাকবে না? কত পুজো বড় কঠিন বাবা, তোমায় ছেড়ে যেতে আমার খুব খারাপ লাগছে। মা থাকলে তোমায় কখনোই যেতে দিত না। ছেলের জন্মদিনে বাবার না থাকাটা অশুভ। তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে। কিছু লোক তাদের কর্তব্য পালন করে বলেই সমাজের বাকি লোকেরা কর্তব্য পালন না করলেও সভ্যতা এগিয়ে চলে, তাদের গায়ে দাগ লাগে না। আর যারা কর্তব্য পালন করে তারা নিজেদের পরিবারকে কিছুটা বঞ্চিত করে ঠিকই, কিন্তু বহু পরিবার যে তাদের দিকে তাকিয়ে বেঁচে থাকে, সেটা কি কখনো অশুভ হতে পারে বলো? আচ্ছা বাবা, তুমি তাড়াতাড়ি যাও, তোমার দেরি হয়ে যাবে। শাবাশ বেটা, একেই বলে সুবিমল বাবুর নাতি। না, একেই বলে চন্দন রায়ের ছেলে। গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না, চুপ করে তুমি শুধু চেয়ে থেকো না। অভিমানী ও রানী কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না, চুপ করে তুমি শুধু চেয়ে থেকো না। অভিমানী ও রানী কথা বলো না, গোলাপ গোলাপ
কথা বলো না গোলাপ গোলাপ, কথা বলো না। গোলাপ গোলাপ আর বলো না, গোলাপ গোলাপ আর বলো না। আপনি তো জুনুসগড়ে নতুন, আপনার নিজস্ব অফিস থাকা সত্ত্বেও আপনি এই থানাতে বসেই বেশি কাজ করেন কেন? আমার বাবার স্মৃতি মনে করে। শুনেছি আপনি খুব পড়াশোনা করেন, তা আপনার জীবনের শ্রেষ্ঠ বই কি? গীতা। কোনো বিদেশি বই? দেখুন, মহাভারত, রামায়ণ আর গীতা পড়লে অন্য কোনো বই পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একটু অন্য ধরনের প্রশ্ন করছি স্যার, আপনার মতে পৃথিবীতে সবচেয়ে অশ্লীল দৃশ্য কোনটা? খেতে না পাওয়া মানুষের মুখ। পৃথিবীতে সবচেয়ে রোমান্টিক দৃশ্য কোনটা? খুব ছোটবেলায় দেখা ঠাকুরদার মৃত্যুর দৃশ্য। ঠাকুমা সেই শবদেহের ওপর আছড়ে পড়েছিলেন, তারপর আর তার জ্ঞান ফেরেনি। আপনার পরবর্তী উপন্যাসের নাম? মৃত্যুর মিছিলে আমি একা। শেষ প্রশ্ন স্যার, প্লিজ উত্তরটা দিয়ে যান। এই প্রশ্নটার উত্তর পেলেই আমরা চলে যাব। কি? পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ কি? গরিব থাকা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ? পরাধীনতা। স্যার, আরেকটা প্রশ্ন করছি। প্লিজ আজ আর না। স্যার, আমরা কিন্তু শুধু আপনাকে বিরক্তই করি না, মাঝে মাঝে কিন্তু সাহায্যও করি। বেশ, আপনার প্রশ্নটা বলুন। আপনারা সরকার বাহাদুরের মনের মতো কাজ করলে আপনাদের পুরস্কৃত করা হয়, আর তা না হলে নেমে আসে রাজদণ্ড, মানে? বদলির আদেশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওমা, এটা তো সেই আমার লেখা তিন পাতার চিঠিটা। শ্রী চরণেশু, তোমাকে ছেড়ে এসে খালি তোমার কথাই মনে পড়ছে। কেন যে তোমাকে ছেড়ে এলাম, তুমি বা কেন আসতে দিলে, আমার কিছুই ভালো লাগছে না। তুমি অতি অবশ্যই আগামী রবিবার আসবে। তুমি নেই, আমার খুব ভয় লাগছে। আমি চুপ করো, আমার ভুল হয়েছে। আমি বুঝতে পারিনি তুমি আমাকে এত কখনো যে হয়
কখনো যে হয় চন্দ্রগ্রহণ। কত শত মেঘ ভেসে যায় নীল আকাশে, তার কিছু আনে খুশি যে বরষে। অশ্রু ঝরা নয়ন হাসে যে পরক্ষণ, অশ্রু ঝরা নয়ন হাসে যে পরক্ষণ। কান্না হাসিময় এই তো জীবন। ও কখনো পূর্ণিমা, কখনো যে হয় চন্দ্রগ্রহণ। কখনো দুঃখের ছোঁয়া, কখনো সুখের লবণ। এই আলো ছায়া এই তো জীবন। কখনো পূর্ণিমা, কখনো যে হয় চন্দ্রগ্রহণ। হতাশার রাত শেষে আসে আলো আশা, কালেরই চাকাতে ঘুরে ফেরে আশা নিরাশা। জীবনে মধুক্ষণ আসে যায় আমরণ, জীবনে মধুক্ষণ আসে যায় আমরণ। স্বপ্ন না সত্যি এই তো জীবন। ও কখনো পূর্ণিমা, কখনো যে হয় চন্দ্রগ্রহণ। কখনো দুঃখের ছোঁয়া, কখনো সুখের লবণ। এই আলো ছায়া এই তো জীবন। কখনো পূর্ণিমা, কখনো যে হয় চন্দ্রগ্রহণ। শেষ থেকে শুরু হলে শেষটাই আগে এসে যায়। শেষ থেকে শুরু হলে শেষটাই আগে এসে যায়। জীবনের শেষটাই শুরুর